ভিউজ আনতে পরিশ্রম নয়, চালাকি জানতে হয়। বাস্তব জীবনে আমাদের যেমন যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরতে হয়, তেমনি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও আমাদের উচিত যখনই দর্শক যেটা খেতে চাচ্ছে তাদের ডিমান্ড বুঝে তাদেরকে সেটাই খাওয়ানো। আর এই জিনিসটাই আমি আর তুমি যতদিনে জানতে পেরেছি ততদিনে এএফআর টেকনোলজির মতো বহু বড় বড় ইউটিউবাররা এটার ব্যবহার করে অলরেডি নিজেদেরকে একজন সফল ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। দেখো ভাই, একজন অডিয়েন্স যখন এটা জানতে চায় যে কেন তার শর্ট ভিডিওতে ভিউজ আসে না, তখন যদি তাকে তুমি কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এই বিষয়ের ভিডিও দেখাতে চাও, তাহলে কি সে ওই ভিডিওটি দেখবে? অবশ্যই না, কারণ এখন তার যেটা প্রয়োজন তাকে তুমি সেটা দিতে পারোনি। আর এই কারণে আমি প্রায় সময় তোমাদেরকে বলি, তুমি যদি মানুষকে সেটা দিতে পারো যেটা তারা চায়, তাহলে মানুষ তোমাকে সেটা দিবে যেটা তুমি চাও। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আরে রিঙ্গো ভাই, কোন ধরনের দর্শকরা কোন সময়ে কি ধরনের ভিডিও দেখতে চায় সেটা আমরা কিভাবে বুঝবো? সেজন্যই আজকে আমি তোমাদেরকে এএফআর টেকনোলজি চ্যানেল থেকে পাওয়া অডিয়েন্সের চাহিদা বা ডিমান্ড বোঝার এমন 4টি ফর্মুলা শেখাবো, যেগুলি এই চ্যানেলের মতো বহু চ্যানেল তাদের ভিডিওতে অ্যাপ্লাই করে আজ তাদের চ্যানেলকে একটা ভালো অবস্থানে নিতে পেরেছে। কারণ তুমি অডিয়েন্সদের ডিমান্ড না বুঝে যত ভালো এডিটিং করো না কেন, যত ভালো ইনফরমেশনই ভিডিওর মধ্যে দাও না কেন, মানুষ সেটা কখনোই দেখবে না। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। ফর্মুলা নাম্বার 1 এর জন্য তোমাকে সর্বপ্রথমে প্লে স্টোরে এসে তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি আপডেট করে নিতে হবে। এরপর চলে আসবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। এবার এই অ্যানালিটিক্সে ক্লিক করে এই কর্নারে ক্লিক করবে। এবার ধরো তুমি কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এই বিষয় নিয়ে ভিডিও বানাবে। এখন তুমি যদি এটাই না জানো যে বর্তমান সময়ে এই ধরনের ভিডিও মানুষ দেখতে চাচ্ছে কিনা, তাহলে তুমি পরিশ্রম করে ভিডিও তো বানাবে কিন্তু সেটাতে ভিউজ আসবে না। তাই আমি প্রথমে এখানে সেই ফেসবুক পেজের ভিডিওটি টাইটেল এখানে সার্চ করব। যেমন আমি এখানে লিখলাম হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ। এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে ইউটিউব আমাদেরকে বলছে লো ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স, অর্থাৎ এই ধরনের ভিডিও আমার চ্যানেলের দর্শকদের মধ্যে খুব কম মানুষই দেখছে। যেটার মানে দাঁড়ায় আমি যদি এখন এটার উপর ভিডিও তৈরি করি তাহলে আমার অডিয়েন্সদের এই ভিডিওটি দেখার সম্ভাবনা খুবই কম। এখন আমরা যেহেতু ফেসবুক সম্পর্কেই ভিডিও বানাতে চাচ্ছি, তাই আমি চেষ্টা করব এমন একটি টপিকের উপর ভিডিও বানাতে যেটা ফেসবুক সম্পর্কেই হবে কিন্তু সেটা নিয়ে মানুষের জানারও আগ্রহ রয়েছে। তাই আমরা এই সার্চ অন ইউটিউব অপশনে ক্লিক করলে এখানে তোমরা ফেসবুক পেজ তৈরি করা টাইটেল সহ আরো বহু টাইটেল পেয়ে যাবে। এখন তুমি যে ফেসবুক পেজ নিয়ে ভিডিওটি তৈরি করতে চাচ্ছ সেটা হচ্ছে হাই ভলিউম, অর্থাৎ সেটা নিয়ে অলরেডি ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও রয়েছে। তাই তুমি যদি এই টপিকের উপর ভিডিও বানাও তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসার চান্স নেই। আবার যেসব টাইটেলের নিচে এরকম লো ভলিউম লেখা, সেই সব টাইটেলের ভিডিও বর্তমানে মানুষ তেমন একটা দেখে না, বা দেখলেও সেগুলি অনেক আগে। তাই তোমাকে ফেসবুক সংক্রান্ত এমন কোনো ভিডিও তৈরি করতে হবে যেটার এই মুহূর্তে ডিমান্ডও রয়েছে কিন্তু সেটা নিয়ে ইউটিউবে ভিডিও কম রয়েছে। আর সেটা বোঝার জন্য তোমাকে এই কন্টেন্ট গ্যাপ অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ যতগুলো টাইটেল রয়েছে সবগুলি মিডিয়াম ভলিউম, অর্থাৎ সেগুলির উপর ধীরে ধীরে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে, যেটার মানে দ্বারা এগুলি নিয়ে এই মুহূর্তে ভিডিও ইউটিউবে খুব কমই তৈরি হচ্ছে। তাই আমরা এখান থেকে 6 থেকে 7টা কিওয়ার্ড এখানে ক্লিক করে সেভ করে ফেলবো, যাতে আমরা সেগুলি পরবর্তীতে খুব সহজেই খুঁজে পাই। আর এই কিওয়ার্ডগুলি পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য তোমরা এখান থেকে ব্যাগে চলে আসবে। এরপর এই কর্নারে ক্লিক করলেই তোমরা তোমাদের সেভ করা সকল কিওয়ার্ড এখানে দেখতে পাবে। ফর্মুলা নাম্বার 2, কমেন্ট অ্যানালাইসিং। তোমার ক্যাটাগরি যেসব চ্যানেলের ভিডিওতে অনেক ভালো পরিমাণ ভিউজ আসে তাদের ভিডিওর কমেন্ট ভালো করে অবজার্ভ করা। এখন এটা মানে এই নয় যে তাদের ভিডিওর নিচে যদি 1000 কমেন্ট থাকে তাহলে তোমাকে ওই 1000 কমেন্ট বসে বসে অ্যানালাইজ করতে হবে। এটার মানে হচ্ছে তুমি ওই ভিডিওটির কমেন্টে এক নজরে কয়েকবার স্ক্রলিং করার পর যে কথাগুলো তোমার চোখে বেশিবার পড়বে সেরকম 3 থেকে 4টা মোস্ট রিকোয়েস্টেড কমেন্ট তুমি প্রথমে যে কোনো কিছুতে নোট করে ফেলবে। এরপর তুমি নিজেকে 2টা প্রশ্ন করবে। নাম্বার 1, কমেন্টে মানুষ যে ধরনের ভিডিওর কথা বলছে বা রিকোয়েস্ট করছে সেই ধরনের ভিডিও কি তোমার ক্যাটাগরি অন্যান্য চ্যানেল তৈরি করেছে? যদি সেই ধরনের ভিডিও তোমার অন্যান্য ক্যাটাগরি চ্যানেল তৈরি না করে থাকে অথবা খুব কম তৈরি করেছে, তাহলে তোমার উচিত খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে ভালো ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করে ফেলা। নাম্বার 2, যদি দেখো তোমার ক্যাটাগরির অন্যান্য চ্যানেল সেই ধরনের ভিডিও তৈরি করার পরেও মানুষ ওই ধরনের ভিডিও রিকোয়েস্ট করছে, তাহলে তোমার উচিত তোমার ক্যাটাগরি যেসব চ্যানেল ওই ধরনের ভিডিও তৈরি করেছে সেই সবগুলো ভিডিও অ্যানালাইজ করা। এরপর তোমাকে বুঝতে হবে যে তারা তাদের ভিডিওতে কোন কোন ইনফরমেশন গুলো দেয়নি বা কোন বিষয়গুলো ক্লিয়ার করেনি। তাদের ভিডিওতে তারা যেসব ইনফরমেশন মানুষকে দিতে পারেনি, তুমি তোমার ভিডিওতে সেই সব ইনফরমেশন খুবই সুন্দরভাবে মানুষদেরকে দেওয়ার চেষ্টা করবে। এখন তুমি যদি আরো শিওর হতে চাও যে কমেন্টের মধ্যে রিকোয়েস্ট করা ভিডিওগুলোর 100% এই মুহূর্তে ডিমান্ড রয়েছে কিনা, তাহলে তোমাকে 3 নাম্বার ফর্মুলার ব্যবহার করতে হবে, আর সেটা হচ্ছে ইউটিউব সার্চ। এটার জন্য তুমি প্রথমে ইউটিউবে চলে যাবে। এরপর এখান থেকে ইনকগনিটো মোড অন করে চলে আসবে সার্চ বারে। এবার তুমি তোমার ক্যাটাগরি বড় ইউটিউবারদের ভিডিওর কমেন্ট থেকে পাওয়া মোস্ট রিকোয়েস্টেড ভিডিওগুলো এখানে বিভিন্নভাবে সার্চ করে দেখবে যে সেগুলি নিয়ে আসলেও মানুষের জানার আগ্রহ রয়েছে কিনা। সেজন্যই তুমি ওই রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে সার্চ করে দেখবে যে সেগুলি মানুষ কেমন সার্চ করছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে সার্চ করে আমরা এটা কিভাবে বুঝবো যে মানুষ ইউটিউবে কি চাচ্ছে? সেটা বুঝতে গেলে তোমাকে এখানে এই ক্যাটাগরি রিলেটেড পুরো টাইটেল না লিখে অল্প কয়েকটা অক্ষর লিখতে হবে। যদি দেখো অল্প কয়েকটি অক্ষর লিখলেই সেই ক্যাটাগরি টাইটেল এখানে সবার উপরে চলে আসছে, তখনই তুমি শিওর হতে পারবে যে আসলে এগুলি মানুষ প্রচুর পরিমাণ সার্চ করছে, যেটার মানে দাঁড়ায় এই বিষয়ে মানুষ খুবই আগ্রহী। ফর্মুলা নাম্বার 4 হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যানালাইজ করা। দুর্ভাগ্যবশত বর্তমানে অধিকাংশ নতুন ইউটিউবাররা এটাই জানে না যে ওয়াইটি স্টুডিও কিভাবে ব্যবহার করতে হয়, কারণ ইউটিউব তোমাকে এটা শুধুমাত্র ভিউজ দেখার জন্যই দেয়নি, বরং তুমি
তুমি যাতে তোমার অডিয়েন্সদের ডিমান্ড ও অ্যালগোরিদমকে বুঝে তাদের জন্য একটা বেটার কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে পারো, সেজন্য ইউটিউব তোমাকে এই ওয়াইটি স্টুডিও দিয়েছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে কিভাবে আমরা এটা বের করব যে আমাদের দর্শকরা কেমন ভিডিও দেখতে চায়? সিম্পল, সেটার জন্য তোমাকে সবসময় একটা সিস্টেম ফলো করতে হবে, আর সেটা হলো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর এই অ্যানালিটিক্সে ক্লিক করবে। এরপর এখান থেকে অডিয়েন্সে ক্লিক করে চলে আসবে একদম নিচে। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ এমন কয়েকটি চ্যানেল যেগুলি তোমার চ্যানেলের দর্শকরা তোমার ভিডিওর পাশাপাশি দেখে থাকে। তাই সর্বপ্রথমে এই প্রত্যেকটি চ্যানেলের নাম যে কোনো কিছুতে নোট করে ফেলবে। এরপর একটা একটা করে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে গিয়ে দেখবে যে এই মুহূর্তে তাদের কোন ভিডিওগুলো অনেক ভালো পারফরমেন্স করছে। প্রত্যেকটি চ্যানেল অ্যানালাইজ করার পর যখন তুমি বুঝতে পারবে যে কোন ধরনের ভিডিও অধিকাংশ চ্যানেলে ভালো পারফরমেন্স করছে, তখন তুমি ভুলেও তাদেরকে কপি করার চেষ্টা না করে বরং তাদের থেকে ওই টপিকের আইডিয়া নিয়ে সেটার উপর তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি ও পরিশ্রমের মাধ্যমে এমন একটি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো যেটা ওই চ্যানেলগুলো এখনো তাদের ভিডিওতে দিতে পারছে না। এখন তুমি এটা তো বুঝে গেলে যে কিভাবে তোমার অডিয়েন্সদের ডিমান্ড বুঝে তাদের জন্য ভিডিও তৈরি করবে। কিন্তু ভিডিও তৈরি করার পর তুমি যদি এটা দেখো যে সেটাতে কয়েকশো ভিউজ আসার পর ভিউজ আর আসে না, তাহলে সেই রোগের ওষুধ রয়েছে এই ভিডিওতে। আর তুমি যদি ইউটিউবের অন্ধকার জগৎ সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটি দেখো। তো দেখা হচ্ছে সেই ভিডিওগুলোতে।